নমস্কার বন্ধুরা, সাই রাম। ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আমার পুচকি খেলা করছে এখানে আমার প্রিয়ে কয়েকটা ডিম নিয়ে। এই দেখুন একটা ডিম একটু ফেটে গেছে, এটাকে নেব না। আর এই 4টা ডিম নিয়ে আমি আজকে একটা মজাদার রেসিপি বানাবো। তার আগে আমি দেখুন কুকারে ডিমগুলো সেদ্ধ করে নেব। তার আগে আমি একটু কুকারে জল দিয়ে দেবো। আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন ধুয়ে। বন্ধুরা, এই রেসিপিটা অনেক মজাদার, অনেক টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি। বন্ধুরা আপনারা এবার দেখুন আমি ডিমগুলোকে একটু নুন দিয়ে কুকারের মধ্যে এই দেখুন দিয়ে দেবো একটু নুন। আমি একটা সিটি মেরে নেব। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা ছোট ফুলকপি। দেখুন এখানে এরকমই সাইজের পাওয়া যায়, ছোট ছোট। তো এই ছোট ফুলকপিটা দিয়ে আমি ডিম দিয়ে বানাবো ফুলকপি ডিমের কষা। খুব সুন্দর একটা রেসিপি, একদম টেস্টি রেসিপি। আর এখন ফুলকপি মার্কেটে অ্যাভেলেবল আছে বলে ডিম দিয়ে খুব সুন্দর হবে। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আর এই দেখুন এর জন্য লাগবে রসুন, টমেটো, পেঁয়াজ আর আদা। আমি এগুলো ছুলে ভালো করে বেটে নেব, কারণ পেঁয়াজটা বেটে নেব, টমেটোগুলোকে আমি এমনি কেটে নেব। এগুলো সব রেডি করে নিই বন্ধুরা, তারপর ফিরে আসছি। আমি ডিমগুলোতে নুন মাখিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে। আমি এতে হলুদ দেব না, হলুদ আমি দেব কড়াইতে। খুব ঝটপট সুন্দর রেসিপি। এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে ধোঁয়া উঠে গেছে, দিয়ে দেবো হলুদ। এই দেখুন এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। খুব সুন্দর এতে ডিমগুলো ভাজা হয়ে যাবে। এই দেখুন লাল লাল করে ডিমগুলো আমি ভেজে নেব। আপনারাও ডিমগুলো এইভাবে ভাজবেন। হলুদ কখনো ডিমে মাখাবেন না, তেলের মধ্যে দিয়ে দিবেন। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই দেখুন এই ফুলকপিগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো আমি 1 মিনিট ঢাকা। এবার আমি ঢাকা খুলে কয় টুকরো আলু দিয়ে দেবো। এই দেখুন একটা আলু, আমি একটা বড় আলু, কয় টুকরো আলু দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটার সঙ্গে ভেজে নেব। এবার আমি খুলে থেকে একদম লাল লাল করে ভেজে নেব। যত আপনারা ভাজবেন তত এই রেসিপিটা অনেক টেস্ট হবে। এই জন্য এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজেছি। আমি আরও একটু ভেজে নেব ভালো করে। ঢাকা দেব। এই দেখুন ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম ঝাল ঝাল, একদম টেস্টিদার হবে রেসিপিটা। আপনারা প্লিজ দেখতে থাকুন। আমি এরকম এই দেখুন বন্ধুরা, আমি একটুখানি দিয়েছি তেল। এবার দেব আমি একটু চিনি, কারণ অতিরিক্ত তেল ওটাতে লাগবে না, কারণ আমি অলরেডি ডিম ভেজেছি তেলে আর ফুলকপি আলু ভেজেছি। খুব অল্প তেলে খুব টেস্টিদার, খুব সুন্দর রান্না এটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর। এবার আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখন আমার সোনু এসে গেছে টিউশন থেকে। এই দেখুন ফুলকপির ভাজাগুলো টপ টপ করে নিয়ে খেয়ে নেবে। এই দেখুন কিছু বলা যাবে না, ওর এত পছন্দ ফুলকপি আর ডিমের তরকারি। এই দেখুন দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ঘিসে নিয়েছি। বন্ধুরা আজকে সানডে, এই দেখুন সানডে স্পেশাল অনেক কিছু হয়, কিন্তু আমি আজকে এটাই বানাচ্ছি কারণ আমার মেয়ের অনেক ফেভারিট সবজি এটা। এই জন্য আমি আজকে ওকে এই সবজিটাই বানিয়ে ও দেখেই আমি খেতে শুরু করে দিয়েছে। ওর এত পছন্দের রেসিপি এটা। এবার দিয়ে দেবো রসুন, দেবো টমেটো আর দেবো একটু আদা। এবার দেবো বন্ধুরা স্বাদ মতো নুন। একদম অল্প তেলে রান্না করবেন, খুব সুন্দর রান্নাটা। তো দেখুন মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি
এর উপরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, কারণ আমি ভাজাতে হলুদ দিয়েছি তো একটু কম দেব। আর অবশ্যই ঝাল ঝাল বানাবো, এই জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। এটাকে আমি 1 মিনিট ভালো করে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন আমি ডিমগুলোকে, এই যে ছোট চামচ আমি রেখেছিলাম, আমি আগে রেসিপিতেও দেখিয়েছি, এরকম করে আমি ছাঁদা করে নেবো চারো সাইড। এই দেখুন প্রত্যেকটা ডিম আমি এরকম করে ছাঁদা করে নেব, দিলে মশলাগুলো সুন্দর ঢুকে যাবে ডিমে। এবার আমি দেখে নেব, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এটাকে আরও একটু, মশলাটাকে আরও একটু ভালো করে আরও 1 মিনিট ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। এই দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এই দেখুন ভাজা ফুলকপি আর আলু। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এরকম করে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম ঝাল ঝাল কষা কষা বানাতে হলে বাইরের গরম মশলাটা অতটা একটা টেস্টি হবে না, সেই জন্য এই দেখুন আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি জিরে, 1 চামচ জিরে, এই দেখুন 3টা এলাইচি, আর নিয়েছি একটু দারচিনি। এই দেখুন একটু দারচিনি নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে বেটে নেব। এই দেখুন কত সুন্দর আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি, আর পুরো সেদ্ধও হয়ে গেছে কিছুটা। এই দেখুন 70% হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা খুলে এই দেখুন ভাজা ডিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। কত সুন্দর কালারটা এসছে দেখুন একবার, খুব সুন্দর, একদম লাল লাল হয়েছে। ঝাল আপনারা যে যেরকম খাবেন সেরকম দিতে পারেন, কিন্তু প্রসেসটা এরকমই বানাবেন, খুব ভালো লাগবে। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার আমি যে গরম মশলাটা পিষেছিলাম ওই গরম মশলাটা আমি এই দেখুন এর সঙ্গে অ্যাড করে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। প্লিজ বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, টাটা বাই।